হ্যালো ফ্রেন্ডস, ঘনিষ্ঠ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি সকাল সকাল অনেক দিন পর তালের রুটি বানাচ্ছি। রুটি আর পরোটা বানাবো। তো এটা ঘিটা আমি তাওয়াতে গরম করে নিচ্ছি, তাওয়ার উপরে বাটিটা দিয়ে গরম করে নিয়েছি। গলে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একবারে তেলের মতো হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছ ঘুগনিটা আমি করে নিয়েছিলাম। তারপর দেখো পরোটাও হয়ে গেছে, আর এই পাশে ঘুগনি আর কিছু রুটি করে নিয়েছি। তো ঘুগনিটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর ওই পাশে তালের রুটি বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। তো খুবই ভালো লাগছে। আর এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি, পরোটা আর ঘুগনি দিয়েছি, ও কাজে যাবে তাই। আর এই দিকে বাবাইকে নিয়ে চলে এসেছিলো, ও স্কুল থেকে এসে এখানে বসে আছে। ওকে কলকা শাকের জলটা দিয়ে দিলাম। তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি, রান্না করব তাই। সিমাই প্যাকেটটা অনেকদিন থেকে বাড়িতেই ছিল, তাই ভাবলাম একটু সিমাই করে খাই, কেমন লাগে, অনেকদিন খাওয়া হয়নি। হঠাৎ করে আমার বাবা এসেছে। তো চলো, কেন এসেছে তো দেখতেই পাচ্ছ। আমাদের জন্য আমার বাবা কত কিছু এনেছে। বাবাই বসে আছে আগের দিকে, আর একটা করে বের করেছে বাবা। চুড়ি এনেছে, সিঁদুর এনেছে, আর ওই ঠাকুরকে খেতে দেওয়া প্লেট, আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ, অনেক কিছু এনেছে আমাদের জন্য। আর বাবাই তো আগের দিকে বসে গেছে, বাবাকে বের করতে দেয়নি ব্যাগ থেকে, তার আগে বের করে নিচ্ছে। কত ওর জন্য কুরকুরি আর ওই ম্যাগি এনেছে। তো দেখতেই পাচ্ছ সব কিছু এনেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আরও আছে। তো দেখো সবজিগুলো আমি বের করে নিচ্ছি। ওইখানে যা কিছু দেখালাম, তো দেখলে অনেক কিছু এনেছে। আর এইখানেও দেখো কি কি এনেছে, কত রকমের সবজি। আমার বাবা মা যখনই আসে তখনই আমাদের জন্য এত কিছু নিয়ে আসে। শুধু আমার জন্য নয়, আমার দিদি আছে, আমার দিদির বাড়িতেও এইরকম সব কিছু নিয়ে যায়। আমার বাড়িতেও যা নিয়ে আসে আমার দিদি বাড়িতেও ওই রকমই নিয়ে যায়। অনেকক্ষণ থেকে বক বক করছি। তো চলো, আর সিমাইটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা জানো তো, আমি ভাবতেই পারিনি আমার বাবা আসবে বলে, আর আমি খুব খুশি। তো চলো বাবাকে ডেকে আনি, বাবাকে খেতে দেবো, তাই রেডি করে নিয়েছি। বাড়িতে যা কিছু হয়েছিল সেইগুলো দিয়েই খেতে দিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো টাটা।